একটা নতুন ইউটিউবে সম্পূর্ণরূপে সেটিংস যদি না করো না, তাহলে কিন্তু সেই চ্যানেলটা কখনোই কিন্তু ভালো র্যাঙ্কে যাবে না। এটা কিন্তু তোমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে, কারণ একটা নতুন চ্যানেল যখন ক্রিয়েট করা হয় সেই চ্যানেলের সেটিংস কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু ঠিকঠাক থাকে না। সেই চ্যানেলের সেটিংসটাকে নিজেদেরকে ঠিকঠাক করে নিতে হয়। আর এই চ্যানেলের সেটিংসটা ঠিক করতে দাদা এসেছে। আগের পার্টে তোমরা দেখেছো, হয়তো যারা যারা দেখেছো খেয়াল করেছো যে চ্যানেল ভেরিফিকেশন নিয়ে আমি একটা আলাদা পার্ট বানিয়েছিলাম। তা যারা নতুন চ্যানেল ক্রিয়েট করেছো, চ্যানেল ভেরিফিকেশন করোনি, ওপরে আই বাটন অথবা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, গিয়ে দেখে নিতে পারো। তা দাদা এসেছে যে নতুন চ্যানেল যেহেতু ক্রিয়েট করেছে, সেই চ্যানেলে হচ্ছে যে কি করবে, ভেরিফিকেশনটা করে দিয়েছি। এবার চ্যানেলের সেটিংসগুলোকে ঠিকঠাক করতে হবে, কারণ একটা নতুন ইউটিউব চ্যানেল সঠিকভাবে সেটিংস না করলে সেই চ্যানেল কখনো র্যাঙ্কে উঠবে না, যেহেতু কার্টুন চ্যানেলের ওপর কাজ করবে, তাই তো। তা কার্টুন চ্যানেল দেখতেই পাচ্ছ বিশাল ডিমান্ড, আর চ্যানেলে যদি সেটিংস ঠিক থাকে আর ঠিকমতো ভিডিও আপলোড করে, চ্যানেল কিন্তু র্যাঙ্ক উঠে যাবে। তা নতুন চ্যানেলে কি কি সেটিংস করলে তোমার চ্যানেলটা ভালো র্যাঙ্ক উঠবে, তা আজকে ধৈর্য ধরে ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো, সম্পূর্ণরূপে তোমাদেরকে দেখাবো। তা চলো আজকে ভিডিওটি শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক চ্যানেলে কিভাবে সেটিংস করতে, সেটা তোমাকে দেখাবো। যেহেতু তুমি হচ্ছে যে নতুন চ্যানেলটা ক্রিয়েট করেছো, তাহলে আমি যে তোমাকে দেখাবো বা শিখাবো, তুমি কিন্তু আর একটা মানুষকেও শিখাতে পারবা। যেমন হচ্ছে আমার অপোজিট সাইডে যারা ভিউয়ার্সরা দেখছে, তারাও কিন্তু আমার থেকে শিখুক বা অন্য কারোর থেকে শিখুক, হ্যাঁ, শিখার পর কিন্তু সে অন্য কাউকে একটা বলতে পারবে যে ভাই চ্যানেলটা খোলার পর এরকম এরকম সেটিংসগুলো করতে হয়, নাহলে চ্যানেল কিন্তু ভালোভাবে চলে না। তা দাদাকেও বলবো দাদা ভালো করে শিখে নি, দাদাও কিন্তু অন্য কাউকে শেখাতে পারবে। তা চলো শেখানো যাক যে চ্যানেলের হচ্ছে যে সেটিংসগুলোকে কিভাবে করতে হয়। দাদা চ্যানেল ক্রিয়েট করেছে, দাদা চ্যানেলটা নাকি সার্চেও আসছে না। তা সার্চে আনার জন্য কি কি টিপস রয়েছে সেটাও তোমাদেরকে বলবো। তা ফার্স্টে আমাদেরকে কি করতে হবে, ফার্স্টে আমাদেরকে ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। ঠিক আছে, ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে তোমাদের কি করতে হবে, নিজের চ্যানেলের লোগোটার উপর ক্লিক করার আগে youtube.com বলে সার্চ করে নিতে হবে। তারপরে নিজের চ্যানেলের লোগোটা অপশনের উপর ক্লিক করতে হবে। করার পর এখানে দেখবে ভিউ ইওর চ্যানেল অপশন আছে ব্লু কালারের, তার উপর ক্লিক করতে হবে। তারপর এখানে কাস্টমাইজ চ্যানেল অপশন আছে, তার উপর ক্লিক করলে তোমার ইউটিউব স্টুডিওটা ক্রোম ব্রাউজারে খুলে যাবে। আর তার আগে ওপরে 3 ডট অপশন আছে, তার উপর ক্লিক করে ডেস্কটপ সাইড অপশনটা অন করে নেবে। এতে কি হলো, কম্পিউটার ভার্সানে এটা পুরো মোবাইলে খুলে গেল। ঠিক আছে, যেহেতু মোবাইল দিয়ে কাজ হচ্ছে তাই কম্পিউটার ভার্সানে পুরোপুরি খুলে নিতে হবে। তা দেখো লোডিং নিচ্ছে ইউটিউব স্টুডিওটা। তা যারা নতুন নতুন চ্যানেল ক্রিয়েট করছে অবশ্যই সেটিংসগুলোকে ঠিক করে নেবে। তা এই যে চ্যানেলটার হচ্ছে যে ইউটিউব স্টুডিওটা ক্রোম ব্রাউজারে খুলে গেল, এবার নিচের দিকে চলে আসবো স্ক্রল করে। এই দেখো এখানে সেটিংস বলে একটা অপশন আছে, এই যে সেটিংস, এই যে সেটিংস অপশনের উপর ক্লিক করলে এবার সেটিংসে কি কি করতে হবে। প্রথমে যে সেটিংসটা আছে, এই যে এখানে কারেন্সি, মানে তোমার যখন টাকাটা ইনকাম হবে ইউএস ডলারে থাকবে নাকি ইন্ডিয়ান টাকাতে করতে পারবে, সেটা এখান থেকে করতে পারবে। ইউএস ডলারটাই সবাই করে রাখে, আর তোমার যদি মনে হয় যে এটাকে আমি ইন্ডিয়ার টাকাতে কনভার্ট করে রাখবো, তাহলে কিন্তু এখানে টাকাতে দেখাবে, আর এটা ডলার আছে মানে এটাতে ডলারে দেখাবে। তারপরে এখানে অপশন আছে চ্যানেল। এবার চ্যানেলে কি কি সেটিংস আছে তোমাদেরকে বলে রাখি। দেখো চ্যানেলে প্রথমে আছে কান্ট্রি অফ রেজুলেশন, মানে তুমি কান্ট্রিটা কোথা থেকে, আমি যেহেতু ইন্ডিয়া থেকে, আমরা ইন্ডিয়া থেকে, তাই ইন্ডিয়াটাকে আমাকে সিলেক্ট করতে হবে। তাহলে এখান থেকে ক্লিক করে আমাকে ইন্ডিয়া সিলেক্ট করতে হবে, খুঁজতে হবে, খোঁজার পর এখান থেকে ইন্ডিয়াটাকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পর অ্যাডভান্স সেটিংস অপশনের উপর ক্লিক করতে হবে। করে দেওয়ার পর এখানে যেহেতু তুমি এটা কিডসের ওপর ভিডিও বানাবা, তাহলে আমাকে এখানে কি করতে হবে, ইয়েস এটা মেড ফর কিডস, মানে তুমি বাচ্চাদের জন্য কার্টুন ভিডিওটাকে বানাতে চাইছো। এগুলো কমপ্লিট হয়ে গেল। নিচের দিকে কি আছে, নিচের দিকে আর কিছু সেটিংস ঠিকঠাক করতে হবে না, যেরকম সেটিংস আছে সেরকম থাকবে। ফিচার অ্যান্ড এলিজিবিলিটি যে অপশানটা আছে, এখানটায় গিয়ে দুখানা সেটিংস যে ইনেবল আছে কিনা সেটা একবার দেখে নিতে হবে। দেখে নেওয়া হয়ে যাওয়ার পর এখানে আপলোড ডিফল্ট অপশানের উপর চলে আসতে হবে। এবার আপলোড ডিফল্ট অপশানের উপর এখানে কি করতে পারো, যে তুমি যদি একই কন্টেন্ট বারবার আপলোড করো, সেখানে তুমি কি করতে পারো, এখানে টাইটেলটা আর ডেসক্রিপশনটা যা দিবা সেটাই প্রত্যেকটা ভিডিওর টাইটেল অ্যান্ড ডেসক্রিপশনে অটোমেটিক বসে যাবে, এখানে একবার দিয়ে দিলে। তা তুমি কি সেরকম কিছু করতে চাইছো না, এরকম কিছু করতে চাইছো না, কারণ এটা তো কোনো দরকারই নেই, তুমি আলাদা আলাদা কন্টেন্টের ভিডিও আপলোড করবা। তাই এখান থেকে কি করতে হবে, এখানের একটাই কাজ থাকবে, সেটা হচ্ছে ভিজিবিলিটি। অর্থাৎ তুমি যখন ভিডিও আপলোড করো তখন তোমরা কি করো, পাবলিক করে দাও ডাইরেক্ট। কারণ পাবলিক করে দিলে কি হয়, তোমাদের সমস্যা বলে দিচ্ছি। যখন তুমি একটা ভিডিও আপলোড করলে ডাইরেক্ট পাবলিক করে দিলে, আর ইউটিউব থেকে থাম্বনেল চেঞ্জ করা যায় না, ভালো করে টাইটেল বসাতে পারলেও ট্যাগ ভালো করে বসাতে পারো না। তাহলে থাম্বনেলে যদি চেঞ্জ না করতে পারো, তাহলে সেই কোনো রকম একটা থাম্বনেল হচ্ছে ইউটিউব যেটা সিলেক্ট করে দেবে, সেরকম থাম্বনেলই তোমরা হচ্ছে ওখান থেকে নিয়ে ওরকম ভিডিও আপলোড করে দিচ্ছ। এতে কিন্তু ভাই কখনো ভালো ভিউজ আসবে না। তাই এখান থেকে তোমাদেরকে কি করতে হবে, বেসিক ইনফো থেকে মানে এখান থেকে বেসিক ইনফো থেকে ভিজিবিলিটিটাকে
এখান থেকে আনলিস্ট করে রাখতে হবে। মানে তুমি যখন ভিডিওটাকে আপলোড করবা তখন আনলিস্টেড আপলোড হবে, বাদ বাকি কাজ ওয়াইটি স্টুডিও থেকে তোমাকে করতে হবে। তা এটা হয়ে গেল। তারপরে অ্যাডভান্স সেটিংসে আসবা। এবার অ্যাডভান্স সেটিংসে কিছু কিছু কাজ রয়েছে, যে কাজগুলো তোমাদেরকে করতে হবে। এখানে অ্যাডভান্স সেটিংসে আসার পর দেখো প্রথমে কি আছে, লাইসেন্স। মানে তুমি যদি মানে কার্টুন ভিডিও নিয়ে কাজ করো বা যে কোনো ভিডিও নিয়ে কাজ করো, এই লাইসেন্সটাকে কি করতে হয়, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স রাখতে হয়। তার মানে তোমার ভিডিওটা কেউ কপি করতে পারবে না, কপি করলে তুমি তাকে গাইডলাইন স্ট্রাইক দিতে পারো। তারপরে আছে ক্যাটাগরি। এখানে ক্যাটাগরিটার উপরে এখানে কি করতে হবে, যেহেতু তুমি কমেডি ভিডিও বানাবা না, তাহলে এখানে কিন্তু এন্টারটেনমেন্টটা দিতে পারো। আর ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন আছে, যেহেতু অ্যানিমেশনের ভিডিও বানাবে, এটাও দিতে পারো। মানে দুটোর মধ্যে যে কোনো একটা দিতে পারো। এন্টারটেনমেন্টও করছো, প্লাস হচ্ছে অ্যানিমেশনের যেটা আছে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, এটাও দিতে পারো। তারপরে এখানে চলে আসবে ভিডিও ল্যাঙ্গুয়েজ। মানে ভিডিও ল্যাঙ্গুয়েজটা কিসের ওপর রাখতে চাইছো, বাংলাতে ল্যাঙ্গুয়েজ রাখবে নাকি হিন্দিতে? বেঙ্গলি। তাহলে বেঙ্গলি এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে চলে গেলাম, লোডিং নিচ্ছে, এটার উপর ক্লিক করবো, লোডিং নিচ্ছে। এবার এখান থেকে বেঙ্গলিটাকে সিলেক্ট করতে হবে, এই যে বেঙ্গলি ইন্ডিয়া, এটাকে সিলেক্ট করে দিতে হবে। পরের যে অপশনটা আছে ক্যাপশন সার্টিফিকেশন, এটাকে কিছু করতে হবে না, যেটা নন আছে ননই থাকবে। এবার চলে আসবে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ। এটা কি ইংলিশে ব্যবহার করবো না বাংলাতে ব্যবহার করবো? ইংলিশ। তাহলে ইংলিশটাই বেটার হবে, কারণ সার্চে তোলা যায়, তার জন্য ইংলিশটাই বেটার হবে। এখান থেকে সিলেক্ট করে এখান থেকেও এটাকে ইংলিশ করতে হবে। ইংলিশ ইন্ডিয়াটাকে সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এবার এখানকার কাজ কমপ্লিট। এবার তোমরা হচ্ছে যে আর বাদ বাকি যে সেটিংসগুলো আছে এখানে, আর কিছু সেটিংস এখানে দেখানোর মতো নেই। এগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর সেভ অপশনের উপর ক্লিক করে দিতে হবে। এটা হলো চ্যানেলের সম্পূর্ণরূপে সেটিংস। এবার দেখো চ্যানেলে আরও কিছু সেটিংস আছে। তোমার চ্যানেলে যেমন কি বললে সার্চে উঠছে না, সার্চে উঠার জন্য কি করতে হবে, চ্যানেল অপশানে যেতে হবে। চ্যানেল অপশানের জন্য এখানে কিওয়ার্ডটা কিন্তু তখনই ছিল, আমি কিন্তু এই অপশানটা তখন দেখাইনি। এই অপশানটা হচ্ছে যে তোমার চ্যানেল যখন সার্চে উঠবে না, তখন কি করতে হবে, এই চ্যানেলটার এই যে কিওয়ার্ড রয়েছে, যে চ্যানেলের যেটা নাম সেটা এখানে বসাতে হবে। দিয়ে এখানে কি করতে হবে, তোমার চ্যানেলের যেটা নাম সেটা এখানে বসাও, যেখানে ট্যাগ বসাতে হবে। এটা হচ্ছে ট্যাগ সেকশন, যে সেকশনটার মাধ্যমে তোমরা নিজের চ্যানেলটাকে সার্চে উপরে তুলতে পারবে। তা সেটা হচ্ছে যে এই অপশানটা, মানে বেসিক ইনফো যে অপশানটা আছে, সেই বেসিক ইনফো এখানে কিন্তু একটা ট্যাগ দিল, এখানে কিন্তু আরও ট্যাগ দেওয়া যাবে, কার্টুন ভিডিও, ঠিক আছে। আচ্ছা, অ্যানিমেশন ভিডিও, এই যে চ্যানেলের কি করলাম, যে চ্যানেলের নাম দিলাম, চ্যানেলের হচ্ছে যে ক্যাটাগরি ভিডিও হবে সেই টাইটেলে কিছু ট্যাগ দিলাম। এরকম করে করে কিছু 500 ওয়ার্ডের ট্যাগ তোমরা এখানে ব্যবহার করতে হবে। এটা অবশ্যই ব্যবহার করবে, তাহলে তোমার চ্যানেলটা কিন্তু সার্চে যাবে। তাহলে আমি এখানে কি করব, সেভ অপশন আছে, সেভ অপশনের উপর ক্লিক করে দেবো। এই যে এই কাজগুলো হয়ে গেল। এবার দেখো তোমরা যদি লোগো বা হচ্ছে মানে ব্যানার আপলোড করতে চাও, এখানে অপশান আছে দেখতে পাচ্ছ, এই যে আপলোড অপশান আছে, এর উপরে ক্লিক করলে তুমি লোগো ব্যানারটাকে আপলোড করতে পারবে। আর তারপরে নিচে যেটা আছে এই যে ডেসক্রিপশন, মানে এই চ্যানেলের অ্যাবাউট সেকশন, এই অ্যাবাউট সেকশনে তুমি যে বিষয়ে ভিডিও বানাবে আরও যা যা কিছু লিখার সেটা এখানে ভালো করে লিখে দিতে পারবে। আর যদি তোমরা মানে তুমি যদি কোনো লিঙ্ক অ্যাড করতে চাও, তোমার যদি আরও সোশ্যাল মিডিয়া থাকে, যেমন ফেসবুক থাকে, ইনস্টাগ্রাম থাকে, সেটাকে তোমরা এখান থেকে অ্যাড লিঙ্ক অপশান আছে, এই অ্যাড লিঙ্ক অপশানের উপর দিয়ে তুমি এখানে ইনস্টাগ্রাম টাইটেলটা দিলে, যে ইনস্টাগ্রাম দিয়ে এখানে ইনস্টাগ্রামের প্রোফাইলের আইডির লিঙ্কটাকে অ্যাড করে দিলে, ঠিক আছে। আর এইখানে আছে যেটা সেটা হচ্ছে যে জিমেল আইডি, মানে তোমাকে হচ্ছে যে কেউ স্পন্সরশিপের জন্য জিমেল করার জন্য এখানে তুমি একটা জিমেল আইডি অ্যাড করে দিতে পারবে। তো সব কিছু দিয়ে তুমি উপরে সেভ অপশানের উপর ক্লিক করে দিতে পারবে। তা এই হচ্ছে মেন ফান্ডা, যেখানে তোমরা হচ্ছে যে ইউটিউব চ্যানেলের সেটিংসগুলোকে এভাবে করতে পারবে। একটা প্রপার চ্যানেল সাজাতে গেলে কিন্তু অনেক ভালোভাবে সাজাতে হয়, কারণ চ্যানেল প্রফেশনাল দেখার জন্য চ্যানেলে একটা ব্যানার করতে হবে। তুমি এখন নতুন চ্যানেলে ব্যানার করতে হবে, চ্যানেলে ব্যানার করার পর চ্যানেলে লোগো করতে হবে, প্লাস হচ্ছে সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যাড করবা, অ্যাবাউট সেকশন করবা, সব কিছু গোছ করে করার পর তারপরে ভিডিও আপলোড করতে হয়। তাহলে চ্যানেলের সেটিংস ঠিক করতে হয়, প্লাস চ্যানেলটাকে ভালো করে সাজাতে হয়, তারপরে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয়। তাহলে আশা করি বোঝাতে পেরেছি, একটা নতুন ইউটিউব চ্যানেল খোলার পর সেই চ্যানেলের সেটিংসের পাশাপাশি চ্যানেলটাকে প্রফেশনালভাবে সাজিয়ে
ভিডিও আপলোড করতে হয়। তা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না। তা দাদার কি মতামত, যে একটা নতুন ইউটিউব চ্যানেল খোলার পর কি যে এরকম কোনো ব্যানার না, কোনো লোগো না, সিম্পল হচ্ছে চ্যানেল খোলার ভিডিও আপলোড করলে কি চ্যানেলে ভিডিও ভাইরাল যাবে? না, কখনোই নয়। যাবে কখনো? নির্দিষ্ট টেকনিক ব্যাপারগুলো আছে, সেগুলোকে শিখতে হবে, সেইভাবেই মেনটেন করলে তবেই অ্যাকচুয়ালি চ্যানেল প্রফেশনালি যদি কোনো চ্যানেল চালাতে হয় তাহলে সেটা চালানো বা সেখান থেকে অর্থ উপার্জন সম্ভব। তার জন্য কিন্তু প্রফেশনাল আগে শিখতে হবে, তারপরে সেই প্রফেশনালটাকে নিজের চ্যানেলে অ্যাপ্লাই করতে হবে। শিখলেই হবে না, সেইটাকে অ্যাপ্লাই করে করে দেখতে হবে যে ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। ঠিক আছে, তাই অবশ্যই তোমাদেরকে কি বলবো, যে তুমি আমার ভিডিও দেখো বা অন্য কারোর ভিডিও দেখো, যেটা বড় বড় ক্রিয়েটাররা ব্যবহার করে তোমাদেরকে বলছে যে আমরা এই অ্যানালিটিক্স করছি, এই করলে তোমার চ্যানেলটা ভালো গ্রো আপ করবে। আজকে আমার এই ছোটো চ্যানেলে তোমরা ভাবছো যে চ্যানেলটা ছোট, কিন্তু আমার আগে চ্যানেল আছে 1,17,000 সাবস্ক্রাইবার আছে, সেখান থেকে অভিজ্ঞতা অর্জন করেছি, তাই এই টেক চ্যানেলটা খুলেছি। কারণ এই টেক চ্যানেলে অভিজ্ঞতা অর্জন না করলে সেই টেক চ্যানেলে খোলার কোনো মানে হয় না, কারণ সেই টেক চ্যানেলে সঠিক ইনফরমেশনটা দিতে হয়। তাই সঠিক ইনফরমেশনটাই আজকে আমি তোমাদের সামনে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না, চ্যানেলে যদি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই।